হ্যালো এভরিওয়ান, আমি মণিদীপা। আমার এই চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। গত পর্বে আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 5 স্টেশন, যা অকুলাস নামে পরিচিত। এই অকুলাস কিন্তু একটি আন্ডারগ্রাউন্ড শপিং কমপ্লেক্সও। আর আমরা ঘুরে দেখেছিলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়াল। যারা এখনও অবধি ওই ভিডিওটি দেখোনি তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, চাইলে তোমরা দেখে নিতে পারো। আজ আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো নিউ ইয়র্ক সিটির আরেকটি মাস্ট ভিজিটেড প্লেস, ব্রুকলিন ব্রিজ। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেমোরিয়াল ঘুরে আমরা চললাম ব্রুকলিন ব্রিজ দেখতে। দিনটা ছিল শনিবার, উইকেন্ড, আর ওয়েদারও ছিল মেঘলা, তাই রাস্তায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে অনেকেই আছেন ট্যুরিস্ট, আবার অনেকে আছেন এখানকারই, আবার অনেকে বেরিয়েছেন ঘুরতে, আর অনেকে বেরিয়েছেন শপিং করতে, আর অনেকে জাস্ট ফ্যামিলি টাইম কাটাচ্ছেন উইকেন্ডে। আমরা চারপাশের মানুষজন আর উঁচু উঁচু বিল্ডিং দেখতে দেখতে হাঁটা লাগালাম ব্রুকলিন ব্রিজের উদ্দেশ্যে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে ব্রুকলিন ব্রিজের ডিস্টেন্স 0.4 মাইল, আর হেঁটে সময় লাগে 10 থেকে 15 মিনিটের মতো। তবে আমরা আশপাশ দেখতে দেখতে হাঁটছিলাম বলে আমাদের সময় লেগেছিল প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এই যে দেখছো, এটা একটা চার্চ, দেখতে বেশ সুন্দর, আর টাইম টু টাইম শুনছিলাম বেলও বাজছিল। চলো সামনে থেকে দেখাই এই চার্চটাকে। চারপাশটা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম, আর একটু এগোতেই দেখতে পেলাম ব্রুকলিন ব্রিজ লেখা সেই সাইনবোর্ড। এই জায়গাটা আমার ঠিক অনেকটা এসপ্ল্যানেডের মতোই লাগছিল, শুধু এখানে চারপাশে শুধু বাড়িঘর আর উঁচু উঁচু বিল্ডিং, আর মানুষজনই শুধু আলাদা, বাদবাকি আমার পুরো এনভায়রনমেন্টটা একই লেগেছিল। যাই হোক, আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। একটু এগোতেই দেখতে পেলাম সেই ব্রুকলিন ব্রিজ দূর থেকে। চলো তোমরাও দেখে নাও সেই ব্রুকলিন ব্রিজের এক ঝলক।
ব্রুকলিন ব্রিজের একটা ওয়াকিং ট্রেল আছে। আমরা সেই দিন সেই ওয়াকিং ট্রেল ধরে ব্রিজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়েছিলাম। এবং এই ব্রিজের একটা সবথেকে ভালো বৈশিষ্ট্য হলো এখানে পথচারীদের জন্য, সাইকেলিস্টদের জন্য এবং গাড়ি যারা চালায় গাড়ির জন্য পৃথক পৃথক রাস্তা আছে। সেই কারণে এই রাস্তায় বা এই ব্রিজে হাঁটাচলা করাটা খুবই সুবিধাজনক এবং এখানে অনেকে মর্নিং ওয়াক করতেও আসে। ব্রুকলিন ব্রিজ ব্রুকলিন সিটিকে ম্যানহাটানের সাথে কানেক্ট করে। এই ব্রিজটি তৈরি হতে টাইম লেগেছিল 14 বছর। এর কাজ শুরু হয়েছিল 1869 সালে এবং কাজ শেষ হয়েছিল 1883 সালে। এই ব্রিজটি তৎকালীন বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ ছিল। ব্রুকলিন ব্রিজের ডিজাইন এবং আর্কিটেকচারে মেইন ভূমিকা পালন করেন জন রোবলিং এবং তার ছেলে ওয়াশিংটন রোবলিং। জন রোবলিং একটি দুর্ঘটনায় মারা যাওয়ার পর তার ছেলে ওয়াশিংটন রোবলিং এই ব্রিজটির কাজ পরিচালনা করেন। তবে ওয়াশিংটন নিজেও নির্মাণকালীন সময় কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তার স্ত্রী এমিলি ওয়ারেন রোবলিং সেতুর কাজ শেষ করতে সাহায্য করেন। ব্রুকলিন ব্রিজ তার আর্কিটেকচার এবং বিশাল কেবলগুলির জন্য বিখ্যাত। এই ব্রিজটির উদ্বোধন হয় 24 মে 1983 সালে এবং প্রথম দিনই প্রায় 15 লক্ষ মানুষ হেঁটে পারাপার করেছিলেন। এর থেকেই বোঝা যায় ব্রুকলিন ব্রিজের কনস্ট্রাকশন কতটা শক্তিশালী এবং মজবুত। ব্রুকলিন ব্রিজের দুটি টাওয়ারের আর্কিটেকচার ব্রুকলিন ব্রিজকে মাস্ট ভিজিটেড প্লেসের মধ্যে জায়গা করে নিতে সাহায্য করেছে। এই ব্রুকলিন ব্রিজ ইস্ট নদীর উপর অবস্থিত এবং এই ব্রিজটি 486.3 মিটার লম্বা এবং 26 মিটার চওড়া। এই ব্রিজটি টেম্পারেচার ডিফারেন্সে 14 থেকে 16 ইঞ্চি সংকুচিত এবং প্রসারিত হতে পারে। এই ব্রিজটিতে দুটি লেভেল আছে। লোয়ার লেভেল গাড়ির জন্য ব্যবহৃত হয় এবং এই লেভেলে প্রতিটি ডিরেকশনে 3টি করে লেন আছে এবং আপার লেভেল পথচারীদের জন্য ব্যবহৃত হয়। এই ব্রিজটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটতে প্রায় 30 মিনিটের মতো টাইম লাগে। তবে ম্যানহাটান থেকে ব্রুকলিনের দিকে হাঁটার পরিবর্তে যদি ব্রুকলিন থেকে ম্যানহাটানের দিকে হেঁটে আসা যায় তাহলেই বেশি ভালো লাগবে। তার কারণ ব্রুকলিন থেকে যখন তুমি ম্যানহাটানের দিকে হাঁটবে তখন তুমি ম্যানহাটানের স্কাইলাইনের অপরূপ সুন্দর ভিউটা তুমি উপভোগ করতে পারবে। এই ব্রিজটি যেমন অনেকের কাছে ফটোশ্যুটের পারফেক্ট ডেস্টিনেশন, তেমনি এই ব্রিজটিতে কিন্তু অনেক হলিউড বলিউড সিনেমারও শুটিং হয়েছে।
যেমন স্পাইডারম্যান, কাল হো না হো, এই সিনেমাগুলির শুটিং কিন্তু এই ব্রিজেই হয়েছে। চলো ভালো করে ঘুরে দেখা যাক এই ব্রিজের টাওয়ারের চারপাশের অংশটা, আর এই ব্রিজ থেকে ইস্ট নদীকে কেমন দেখায় আর ম্যানহাটনের স্কাইলাইনের ভিউটা কীরকম আসে। চলো সেটাই আমরা একবার দেখে নিই। এই ব্রিজের টাওয়ারের পাদদেশেই এই তাম্রফলকে কথিত আছে স্টেপ বাই স্টেপ এই ব্রিজের গঠন প্রণালী। পাশে যে আরেকটি ব্রিজ দেখা যাচ্ছে ওই ব্রিজটি হলো ম্যানহাটন ব্রিজ। ওই ব্রিজটি লোয়ার ম্যানহাটনকে ব্রুকলিনের ডাউনটাউনের সাথে কানেক্ট করেছে। ওইটিও একটি সাসপেনশন ব্রিজ, তবে ওই ব্রিজটি তৈরি হয় 1909 খ্রিস্টাব্দে, আর এই ব্রুকলিন ব্রিজ তৈরি হয় 1883 খ্রিস্টাব্দে। এবং এই ব্রুকলিন ব্রিজের বৈশিষ্ট্য হলো এই সাসপেনশন ব্রিজেই প্রথম স্টিল ইউজ করা হয় কেবল ওয়্যার হিসাবে। ব্রুকলিন ব্রিজ ঘুরে আমরা ধরলাম ফেরার রাস্তা। আমরা আর ব্রুকলিন হয়ে ফিরিনি, আমরা আবার সেই ম্যানহাটন হয়েই ফিরেছিলাম, তাই ব্রিজের আবার উল্টো পথে আমরা হাঁটা লাগালাম ম্যানহাটনের দিকেই। ব্রুকলিন ব্রিজ যদিও 24 ঘন্টায় জনসাধারণের জন্য খোলা থাকে, তবে যারা প্রাতঃভ্রমণ করতে ভালোবাসো তাদের ভিড় এড়ানোর জন্য বলবো সকাল 9টার আগে যেও। আর যারা ম্যানহাটনের আলো ঝলমলে ভিউ নিতে যাও তাহলে তারা সন্ধ্যের পর যেও, দেখতে খুবই ভালো লাগে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে।
আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। তাহলে বাই, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে।